ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পদক্ষেপকে চরম আপত্তিকর বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সাথে তার বিরুদ্ধে আনা অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকার আইসিসির চিফ প্রসিকিউটরের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখতে তার প্রশাসন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে কোনো দুর্ভিক্ষ নেই বলেও দাবি করেন তিনি। গাজায় দুর্ভিক্ষ তৈরির মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি, যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং হামাসের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন করেছেন আইসিসির চিফ প্রসিকিউটর কারিম খান। এর প্রতিক্রিয়ায় সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আইসিসির পদক্ষেপ চরম আপত্তিকর। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি মিথ্যা বলেও দাবি করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর দাবি, তিনি গাজায় খাবার সরবরাহ করতে সর্বাত্মক চেষ্টা করছেন, যার ফলে সেখানে খাদ্য সামগ্রীর মূল্য ৮০% পর্যন্ত কমে এসেছে। তার মতে, যুগ যুগ ধরে ইহুদি রাষ্ট্রকে হেয় করার অপচেষ্টারই অংশ এটি। গাজায় প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল, এমনটা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে ইউরোপ সহ তার অন্যতম মিত্র আমেরিকা স্বয়ং। এর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, তিনি নিজেও উদ্বিগ্ন, কারণ তারা পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করার সুযোগ তৈরি করলেও হামাস তা লুট করে নিচ্ছে বলেও অভিযোগ করেন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে তিনি আন্তর্জাতিক আইন মেনে চলছেন বলেও দাবি করেন নেতানিয়াহু। তার মতে, ইসরায়েলের অভিযানকে প্রশ্নবিদ্ধ করে অন্যান্য দেশের গণতন্ত্রকে বিপদের মুখে ফেলা হচ্ছে, যার প্রথম শিকার ইসরায়েল, পরে ক্রমান্বয়ে রয়েছে আমেরিকা ও ব্রিটেন। I think it will endanger all other democracies. Israel may be first, you're next. একই সাথে আইসিসির চিফ প্রসিকিউটর ইহুদি বিদ্বেষকে উস্কে দিচ্ছে উল্লেখ করে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছড়িয়ে পড়া প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের বিষয়টি তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এখন বিক্ষোভকারীরা আইসিসির বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করলেও নেতানিয়াহুর মতে বাস্তবতা পুরো উল্টো। যুদ্ধের নামে গাজায় শিশু ও নারী সহ বেসামরিক প্যালেস্টিনিয়ানদের হত্যাকাণ্ডকে দুঃখজনক ঘটনা বলে মনে করলেও ৭ অক্টোবর হামাসের হত্যাকাণ্ডকে কৌশল বলে উল্লেখ করেন তিনি। হামাসের কারণে সেখানে বেসামরিক প্রাণহানি ঘটছে বলেও দাবি করেন নেতানিয়াহু। এছাড়া গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ইসরায়েল গাজায় দখলদারিত্ব বজায় রাখবে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান নেতানিয়াহু। ইসরায়েল এবং প্যালেস্টাইনের জন্য পৃথক ভবিষ্যৎ দেখতে চান বলে জানিয়েছেন নেতানিয়াহু। I want a different future for Israelis and Palestinians alike. ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।